গুপ্তেশ্বর ক্যাবে আপনার একটি গুহা দেখুন একবার। দুই পাশে পাহাড় পাহাড় जाम लाग है। আর আমরা আছি পাহাড়ের ভিতর। আমরা আছি পাহাড়ের ভিতর। তারপরেও কিন্তু ওদের লাইনাতে বাতি দেওয়া আছে। অনেক লাইন। আমরা গুহার ভেতর থাকলেও এই পাশ থেকে, এই যে পাশ থেকে শীতল বাতাস আসছে, প্রচুর লাইন। আসলে সামনে কি আছে জানি না, পিছনে অনেক মানুষ। আর দেখেন আমরা যে গুহার ভিতরে চুপসে চুপসে পানি পড়ছে, পাহাড় বেয়ে বেয়ে চুপসে চুপসে পানি পড়ছে। দেখুন একবার, এই যে সামনের মানুষগুলো কিভাবে গুহাতে প্রবেশ করছে, এই যে দেখুন। ও মাথা নিচু, মাথা নিচু। আমি মাথা নিচু করছি। গুপ্তেশ্বর গুহা। এই গুপ্তেশ্বর গুহাটি আপনার অনেক নিচে, অনেক ভিতরে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো। এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, বাইরে কোনো বৃষ্টি পড়ছে না। তারপরেও কিন্তু দেখেন আমরা প্রায় অলমোস্ট ভিজে গিয়েছি, মানে বৃষ্টি ঝড়ার মতো করে আমরা ভিজে গিয়েছি। অসাধারণ। অনেকে কিন্তু নিচে নামে না, ভয়ে ভয়ে নিচে নামে না। ফলটা দেখো না। ওয়াও, অসাধারণ। দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটি ঝর্ণা, এখানে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন কিনা। আমি ব্রাইটনেস কমাই দিয়ে দেখাচ্ছি। অসাধারণ, যাকে বলা হয় স্রষ্টার মহান সৃষ্টি। ও যদি না আসতাম বুঝতে পারতাম না। আমি আপনাদেরকে ঝর্ণাটি দেখানোর জন্য ব্রাইটনেস কমিয়ে দিয়েছিলে, ব্রাইটনেস বাড়িয়ে দিলে ঝর্ণাটি বোঝা যাচ্ছে না। একটি আওয়াজ নিশ্চয় শুনতে পাচ্ছেন, অসাধারণ। আমরা আসলে ভালো কিছু ভোগ করলাম। আমরা আসলে ভালো কিছু ভোগ করলাম, অসাধারণ। এই যে দেখুন, অসাধারণ।
যদি নিচে না নামতাম তাহলে আমি ভালোটা এই ভিউটা পেতাম না, উপভোগ করতে পারতাম না। ওকে, গুপ্তেশ্বর গুহা থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি, কারণ আসলে এখানে